আবু বকর সিদ্দিক ওই মহিলাটাকে ডাক দিয়ে কই নবী, তিনি তো সবচেয়ে বড় বালতিটা বের করে দিয়েছেন, কামলেওয়ালা নবী। হযরতে আবু বকর সিদ্দিককে লইয়া ওই অসুস্থ বকরির কাছে যাই। অসুস্থ বকরির শরীরে আমার কামলেওয়ালা নবীর নুরানি হাত মোবারকটা লাগাইলে অসুস্থ বকরি নবীর সাথে মানুষের মতো কথা কয়। বকরি ডাক দিয়া কই নবী, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ হওয়ার কারণে আমার মালিক আমাকে পাহাড়ে নিয়ে যাই না। নবী গো, আমি অসুস্থ হবার কারণে আমি পাহাড়ের লতা পাতা খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনি মানুষের নবী, আপনি কামলেওয়ালা নবী, আমি বকরিরত নবী। কথা কোনটি কিনা? আমার নবী মানুষের নবী, আমার কামলেওয়ালা নবী আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি চাঁদের নবী, তিনি সূর্যের নবী, 18,000 মাখলুকাতের নবী, 80,000 আলমের তিনি নবী। কথা কোনটি কিনা? বকরি ডাক দিয়া কই নবী, আপনি কামলেওয়ালা নবী, আমাকে সুস্থ বানাইয়া দেন। দয়ার নবী, মায়ার নবী, ওই বকরির শরীরে নুরানি হাত মুবারকটা লাগাইতে দেরি গো, ওই অসুস্থ বকরি সাথে সাথে সুস্থ হয়ে যায়। আর নবী নুরানি হাত মুবারক গুলো ওই বকরির উলানের মধ্যে লাগাতে দেরি। আবু বকর কই জগতের মানুষ, আমার নূর নবীর নুরানি হাত মুবারক ওই বকরির উলানে লাগাতে দেরি রে, ওই বকরির উলান থেকে সাথে সাথে রহমতের দুধ বের হতে লাগলো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তোমরা কি জানোনি আমার অন্তর পড়ে কইলা, তোমরা কি জানোনি আমার অন্তর পড়ে কইলা, আমি জানি গো নবীজির বিরহ কত জ্বালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। নবী ডাক দিয়ে কই জিবরাইল, এত সুন্দর পানির নহর, এত সুন্দর পানির ঝর্ণা আমার আল্লাহ কার জন্য বানাইলো? জিবরাইল কই নবী, ও মায়ার নবী, এই ঝর্ণা দ্বারা আপনি এবং আপনার উম্মতের জন্য আমার আল্লাহ বানাইছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন রাসূল আছে ভবে, মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন রাসূল আছে ভবে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাম জবান খুলে পড়ি, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাম। মাইকটা একটু উপরে উঠবে। এমন একজন দয়াল নবী আমার, এমন একজন দয়াল নবী আমার, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই এমন একজন
মন দয়াল নবী আমার মজনু নিজেই পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ নবীর শানের নাত রাসূল পড়লে গুনাহ হবে নি রে বাবা গুনাহ যদি হয় সবগুলো পকেটে করে ঢাকায় নিয়ে যাব নেকি হলে আমায় দেয়া লাগবে না রে বাবা নবীর শান পড়লে নবীর উপর দরুদ পড়লে কামলেওয়ালা নবীর শানে নাত রাসূল যারা পড়বে তাদের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী আউয়ালে জাহেরে বাতেনে নবী মায়ের নাম আমেনা বিবি পিতার নাম হই আব্দুল্লাহ তোমরা কি তোর নাম জানো গো তোমরা কি তার নাম মুহাম্মদ সবাই তোরা কি তার নাম জানো গো মুহাম্মদ এ আমার মাধবপুরের বাবারা ও যুবক ভাইরা পর্দানুসীন মা বোনেরা যারা শুনছেন কামলেওয়ালা নবী মেরাজে জিব্রাইল ফেরেশতারে লইয়া আল্লাহ পাকের জান্নাত গুলাকে পরিদর্শন করে তাকায়া দেখে অত্যন্ত সুন্দর পানির ঝর্ণা দেখা যায় আমার নবী কই জিব্রাইল এই ঝর্ণার পানি তো আমি ধরতে মনে চাই ইয়া রাসূলুল্লাহ কেনই বা ধরবেন না এই ঝর্ণা তো আপনি নবীর জন্য আমার আল্লাহ বানাইছে আর আওয়াজ করে পড়বো ইয়া রাসূলুল্লাহ ওরে নূর নবী নাই হিসে আল্লাহ প্রেমের কারণে সবাই নূর নবী প্রেমের কারণে আশিকি প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে পাগলে প্রেমের ডোরি বান্দরে শোনে সবাই নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের বাজান নূর নবী কারণে আশিকি প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে পাগলে প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইলেন কত জাতি মিটল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কতই জাতি মিটল না তার প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে আল্লাহ অবশেষে বানাই মানুষ প্রেমের বাজান প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে পাগলে প্রেমের ডোরি ভালো লাগেনি আপনাদের এই নাতে রাসূল ভালো লাগেনি রে বাবা এই নাতে মোস্তফা যখন পড়া হয় আশিকের অন্তরের মধ্যে আমার নবী প্রেমের ঢেউ জাগ্রত হয় কথা বলেন ঠিক কি না নাতে মোস্তফা ওলিয়া উলিয়া গণের শান যখন বলা হয় আশিকে রাসূল যারা নবীর পাগল যারা গো আমার নবীর প্রেমিক যারা প্রেমিকদের রুহের মধ্যে একটা তরিকতের খোরাক পাওয়া যায় কথা বলেন ঠিক কি না আমার নবী কই জিব্রাইল আমি তো এই ঝর্ণার পানি ধরতে মনে চাই ইয়া রাসূলুল্লাহ এই ঝর্ণা তো আপনি রাসূলে পাকের জন্যই বানানো হলো দয়ার নবী মায়ার নবী ওই ঝর্ণা থেকে এক কোষ পানি আমার নবীর নুরানি হাত মোবারকের মধ্যে লইয়া আমার নবী ওই পানিটাকে পান করলেন আমার নবী একটা তাবাসসুম হাসি দেয় ডাক দিয়ে কই জিব্রাইল জীবনে কত পানি পান করলাম এত সুস্বাদু পানি তো কোনোদিন পান করি নাই আল্লাহু আকবার নবীর কাছে খবর আছে কিনা নাই জিব্রাইল কই নবী ও মাই
মায়ার নবী, এই পানি তো আমার আল্লাহ আপনার উম্মতের জন্যই বানাইছে। আমার নবী কই, জিব্রাইল এই পানি আমার কোন উম্মতদের জন্য বানাইলো? আমার জিব্রাইল আমার কামলেওয়ালা নবীকে বলে, নবী গো, আমার আল্লাহ আপনি নবী বলেছেন ইন্না রজাবা শাহরুল্লাহ, রজব মাসটা হলো আল্লাহর মাস, ওয়া শাবানা শাহরি, শাবান মাস আপনি নবীর মাস, ওয়া রমাদানা শাহরু উম্মতি, রমজান মাস হলো আপনার উম্মতদের মাস। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই শাবান মাস আপনি কামলেওয়ালা নবীর মাস। এই শাবান মাসে যারা আপনি কামলেওয়ালা নবীর উপরে বেশি বেশি কইরা গো আপনার যে সকল উম্মতগুলো দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে শাবান মাসে যারা আপনি নবীর উপর বেশি বেশি দরুদ পড়বে, ওই সকল আপনার উম্মতগুলার জন্য আমার আল্লাহ এই ঝরনার পানির ব্যবস্থা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ নবী, হাসরের ময়দান বড় ভয়ানক ময়দান। ওই ময়দানে যারা এক পেয়ালা পানি পান করার সুযোগ পাইয়া যাবে গো নবী, নবী গো 40 বছর পর্যন্ত আপনার ওই উম্মতের একটা মুহূর্তের জন্য পানির পিপাসা লাগবে না। বড় করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর মাইক কিন্তু ভালো কতটা বুঝতে পারছেন না, ভরে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমি মনে করি বাজান হয়তো বা আরো ঘন্টা 1.5 ঘন্টা সময় আলোচনা করব, কিন্তু এই অল্প সময় যে আলোচনা করছি আজকের মাহফিলের জন্য যথেষ্ট না? হয়ে গেছে না আমলের আলোচনা? শাবান মাসে যারা কামলেওয়ালা নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ কঠিন ময়দানে তাদেরকে ওই জান্নাতি ঝরনার এক পেয়ালা পানির ব্যবস্থা করে দেবে। আর ওই পানি যার তকদিরে নসিব হয়ে যাবে, 40 বছর পার হয়ে যাবে, একটা মুহূর্তের জন্য পানির তৃষ্ণা লাগবে না। এত বড় একটা সুবর্ণ সুযোগ, আমরা কামলেওয়ালা নবীর উম্মত হবার পরে ওই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না? যদি চাই, কৃপণতা ছেড়ে কামলেওয়ালা নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা নাই? আগের নবী তিনি বাতেন নবী বানিয়েছেন আল্লাহ সবার আগে, পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নবীগণের পরে। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা। নবী দুনিয়াতে আসলো, আমার নবী সৃষ্টি লগ্ন থেকেই নবী, কিন্তু রাসূলে পাকের দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগি যখন 40 বছর হলো, আমার আল্লাহ কামলেওয়ালা নবীকে ইসলাম প্রচার প্রসারের দায়িত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী গাছের কাছে যায়, গাছ আবার নবীকে দেখে কালমা পড়ে, শীতল পানি নবীর জন্য গরম হইয়া যায়, গরম পানি নবীর জন্য শীতল হয়ে যায়। মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা, আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, মুগীরা আমার কামলেওয়ালা নবীর পিছনে লেগে গেল। রাসূলে পাকের সাথে ষড়যন্ত্র আরম্ভ করলো, বিনোদিতা আরম্ভ
আরম্ভ করলো, আমার রাসূল পাকের পেছনে শত্রুতা পোষণ করতে লাগলো। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ কামলেওয়ালা নবীকে অনুমতি দিলেন, বন্ধু আর মক্কার জমিনে নয়, আপনি হিজরত করে সোনার মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। নবী আমার হিজরতে যাবে। রাসূলে পাকের সাথী যিনি ছিলেন, তিনার নাম কি সবাই বলবো? হিজরতের সাথী আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে নিয়ে আমার কামলেওয়ালা নবী হিজরতের পথে রওয়ানা। পবিত্র ইয়াসরিফের জমিনে যাবে। যে ইয়াসরিফ আমার নূর নবীর নুরানি কদম মোবারকটা লাগবার পড়ে আমার আল্লাহ সোনার মদিনা বানায়া দিছে। সুবহানাল্লাহ। নবী আমার হযরতে আবু বকরকে সাথে করে লইয়া পবিত্র মদিনার পথে রওনা। কিছু রাস্তা যাওয়ার পরে মক্কার জমিন থেকে পবিত্র মদিনা শরীফের রাস্তা 500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? 500 কিলোমিটার রাস্তা। বর্তমান আধুনিক রাস্তা। তখনকার সময় 500 কিলোমিটার ছিল না। তখনকার সময় হিসাব করলে প্রায় 1500 কিলোমিটার। সুবহানাল্লাহ। এত রাস্তা, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, মরুভূমির রাস্তা, পাহাড়ের উপর চড়ে চড়ে আমার কামলেওয়ালা নবী আবু বকর সিদ্দিককে লইয়া হিজরত করার পথে রওনা হয়েছে। আবু বকর ডাক দিয়ে কই, নবী ও মায়ার নবী, আপনি আমরা দুইজন অন্ধকার রাত্রেবেলা মক্কা ছেড়ে মদিনা শরীফের পথে রওনা হয়েছি। নবী গো, পেছন থেকে তো শত্রুরা আমাদেরকে আক্রমণ করবে। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, কোন শত্রু আমাদের মোকাবেলা করবে না, কারণ আমি কামলেওয়ালা নবী মহান আল্লাহ পাকের নির্দেশ লইয়া মক্কার জমিন ছেড়ে মদিনার পথে রওনা হয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার কামলেওয়ালা নবীকে সাথে করে নিয়ে মক্কা থেকে পবিত্র মদিনা শরীফের পথে রওনা। রাত্রটা পার হয়ে গেল, সকাল হতে লাগলো। মরুভূমির রাস্তা দিয়া হাঁটে। আবু বকর ডাক দিয়া কই, জগতের মানুষ, কেমন নবীর উম্মত হইছ খবর জানুনি? আমি আমার নবীকে বললাম, নবী, আমরা দুইজন মানুষ, আমরা তো মরুভূমির রাস্তা দিয়ে হাঁটবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে সূর্য দেখা যায়, এই সূর্যের কিরণে, এই সূর্যের আলোতে, সূর্যের তাপে আপনি দয়ার নবীর কষ্ট হবে। আবু বকর কই, আমি এই কথাটা বলতে দেরি গো, আমার নবী আমাকে বলল, আবু বকর তাকায়া দেখো রে, সূর্য তোমার নবীর শরীরে লাগে কিনা। আমি আবু বকর আমার কামলেওয়ালা নবীর নুরানি মাথা মুবারকের দিকে তাকাইলাম। আমি তাকাইয়া দেখি আকাশের সূর্যের উপর আমার কামলেওয়ালা নবীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া হয়ে আছে। আমি আবু বকর সিদ্দিক আমার কামলেওয়ালা নবীকে নিয়ে মরুভূমির রাস্তা হাঁটতে লাগলাম। আর মক্কার জমিনের স্মৃতি বিজলিত কথাগুলো বলতে লাগলাম। হঠাৎ করে আমি আবু বকরের বড় খিদা লাগলো। দীর্ঘ সময় হয়ে গিয়েছে, দুপুর গনিয়ে গিয়েছে। আমরা যেইটুকু খাবার নিয়েছিলাম খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। আমি বললাম, মায়ার নবী গো, আমার তো খিদা লেগেছে গো নবী। নবী বললেন, আবু বকর, কি খাবার দাবার এনেছিলে? বের করো, খাবো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটুকু খাবার এনেছিলাম সবটুকু খাবার শেষ হয়ে গিয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে। আমার নবী কই, আবু বকর তাকায়া দেখো রে, মরুভূমির মাঝে কোনো বাড়ি দেখা যায় কিনা। সুবহানাল্লাহ। আবু বকর বলল, আমি ডানে তাকাইলাম, কোনো বাড়ি দেখি না। আমি বামে তাকাইলাম,
কোনো বাড়ি দেখি না। আমি সামনে পেছনে তাকাইলাম, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি। আবার আমার মনের মধ্যে বিশ্বাস, নবী বলেছেন বাড়ির কথা, অবশ্যই অবশ্যই মরুভূমির মধ্যখানে বাড়ি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার কামলিওয়ালা নবী আমাকে বলল, আবু বকর তাকায়া দেখো রে, মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। নূরের নবীর জবানের কেমন বরকত, আমার দয়ার নবীর জবান মুবারকে কেমন রহমত। কেননা আমার আল্লাহ নবীকে বানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রাহমাতাল লিল আলামিন। নবী লাখ সালাম, রাহমাতাল লিল আলামিন নবী। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মুমিনের ঈমান রাহমাতাল লিল লাম রাহমাতাল লিল আলামিন। বাজান আদম হতে ঈসা নবী, নফসি নফসি বলবে সবই, সবাই আদম থেকে ঈসা নফসি নফসি বলবে সবই। উম্মতের লাগিয়া নবী হবেন পেরেশান, উম্মতের লাগিয়া নবী হবে পেরেশান। মাতাল লিল আলামিন নবী লাখ সালাম, রাহমাতাল লিল। আসুন সামনে বাড়ি। ও যুবক, আমার কামলেওয়ালা নবী ডাক দিয়ে কই, আবু বকর ওই যে তাকায়া দেখো, মরুভূমির মধ্যখানে রে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। হযরতে আবু বকর বলল, নবীর উম্মত খবর জানুনি কেমন নবীর উম্মত? আমার কামলেওয়ালা নবী, আমি আবু বকরের শাহাদাতি আঙ্গুলটার মধ্যে ধরতে দেরি গো, ওই যে দূরে মরুভূমির বাড়ি দেখা গিয়েছিল, একটা সেকেন্ডের মধ্যে আমি আমার নবীকে লইয়া ওই বাড়ির কিনারায় চলে গেলাম। নবী আমাকে বলল, আবু বকর আসেন আমরা দুজন এই বাড়ির মেহমান হব, এই বাড়িতে আমরা কিছু খাওয়া দাওয়া করব। আবু বকর কই, নবী ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়, ওই ঘরে কেমন করে মেহমান হব? আমার নবী কই, আবু বকর আমি নবী বলেছি তুমি যাও, যাইয়া ওই ঘরে আমাদের জন্য কিছু খাবার চাও। কামলেওয়ালা নবী বাড়িটার একটা কর্নারে দাঁড়িয়ে রইলেন। আবু বকর সিদ্দিক ওই বাড়ির ঘরের পাশে গেল, দরওয়াজা ভেতর থেকে লাগানো, জীর্ণ শীর্ণ একটা ঘর, বেত দিয়ে গড়ের বেড়া দেওয়ানো, খেজুর পাতা দিয়ে গড়ের বেড়া দেওয়ানো। আবু বকর যাইয়া ওই গড়ের মধ্যে নক করলো, একবার ডাক দেই কোনো জবাব আসে না, দুইবার ডাক দিল কোনো জবাব আসে না। আবু বকর ডাক দিয়ে কই, কে গড়ের ভিতর কেউ আছেননি? ভেতর থেকে আমার বাবারা একটা মহিলা মানুষ আবু বকরের
ডাকের জবাব দিল, বলল কে গো আপনারা, কি আপনার পরিচয়, বড় করে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নেই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে পরিচয় আমি নবী। আমার মুরব্বী বাবারা, আস্তে আস্তে আমি আলোচনার গভীরে প্রবেশ করব। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবেন, কেমন নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে দিয়েছে। আবু বকর যাইয়া ওই জীর্ণ শীর্ণ ঘরের দরওয়াজায় নক করে ভেতর থেকে একজন আপনার বিনয়ী নম্র ভদ্র মহিলা জবাব দিল, কে গো আপনি, কি আপনার পরিচয়? আবু বকর বললেন, মা আপনার কণ্ঠ মনে হচ্ছে আপনি একজন মহিলা। মা গো মা, আমার সাথে আমার মদিনার কামলেওয়ালা নবী, আমরা দুইজন মুসাফির মক্কা থেকে মদিনার শরীফের পথে রওনা হয়েছি। মা, দয়ার নবীকে লইয়া গো আপনার বাড়িতে কিছু সময়ের জন্য মেহমান হব, আমরা বড় ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দেন। মহিলাটা ডাক দিয়া কই, বাবা আমার ঘরে তো বাজান কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই, আমি তো আপনাদের মেহমানদারি করতে পারবো না। আবু বকর ডাক দিয়ে কই, মা তবে আমাদেরকে কিছু পানি দেন গো মা। ওই মহিলা বলল, বাবা আমার ঘরে পানিও নাই। আল্লাহু আকবার। ওরে যে হবে তোর নিদান কালে পারে ইয়ারো কান্ডা আরি রে, চারো মুর্শিদ নামের তোহরি রে, চারো মুর্শিদ না আমের তোরি, চারো মুর্শিদ নামের তোরি রে, চারো মুর্শিদ না আমের। ওই মহিলা ডাক দিয়ে কই, বাবা আমার ঘরে তো পানিও নাই, আমরা বড় গরিব মানুষ। হযরতে আবু বকর বললেন, মা আপনার ঘরে আর কে আছে গো মা? বলে, আমার স্বামী আছে, সে বাড়িতে নাই। আমার স্বামীর নাম আবু মাআবাদ, আমার নাম হলো উম্মে মাআবাদ, আমরা দুইজন অত্যন্ত গরিব অসহায় মানুষ, এই মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা ঘর বানাইয়া বসবাস করি। আবু বকর ডাক দিয়ে কই, মা এতটাই যদি গরিব হন, এলাকা রাইকা গো মা, এলাকা রাইকা দূরে গ্রাম ফালাইয়া কেন এখানে মরুভূমির মধ্যখানে বাড়ি বানাইলেন? মহিলাটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কই, বাবা আমি তো বলতে পারবো না, আমার স্বামী আবু মাআবাদ যিনি বাড়িওয়ালা, যিনি ঘরওয়ালা, ওই ঘরওয়ালাই বলতে পারবে কেন গ্রাম ফালাইয়া এই মরুভূমির মধ্যখানে বাড়ি বানাইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে নবীজির দিদার করো দান, আল্লাহ দয়া করে নবীজির দিদার। সবাই ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ
দয়া করে মোদের দিদার করো দান আল্লাহ, দয়া করে নবীজির দিদার। সবাই দিদারেরও লাগিয়া নবী নবী বলিয়া, দিদারেরও লাগিয়া নবী নবী বলিয়া, দুরুদ সালাম পড়ি আল্লাহ করো মেহেরবান, দুরুদ সালাম করো মেহেরবান, দয়া করে নবীজির দিদার করো দান আল্লাহ, দয়া করে নবীজির দিদার। সবাই ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে নবীজির দিদার করো দান আল্লাহ, দয়া করে নবীজির দিদার। গভীর মনোযোগ ও বন্ধু, আমলেওয়ালা নবী আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা ছেড়ে মদিনা শরীফের পথে রওনা। মরুভূমির মধ্যখানে ওই ছোট্ট বাড়িতে যাইয়া হাজির। আবু বকর কই মা, এতটাই যদি গরিবে হয়ে থাকেন তবে কেন গো এই মরুভূমিতে বাড়ি বানাইলেন? ওই মহিলা উম্মে মাআবাদ ডাক দিয়া কই বাবা, আমি তো আপনাকে চিনি না, তবে আমি বলতে পারবো না এই বাড়িওয়ালা যিনি, এই ঘরওয়ালা যিনি, তিনি আমার স্বামী, তিনার নাম আবু মাআবাদ। আমার স্বামী একমাত্র বলতে পারবে কেন নিজের এলাকা পালাইয়া এই মরুভূমির মাঝে বাড়ি বানাইলো। একটু আওয়াজ করে কোন না, গভীর মনোযোগ ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দা অনুসীন মা বোনেরা যারা শুনছেন, আবু বকর সিদ্দিক বললেন তবে আপনারা কি খেয়ে থাকেন? উম্মে মাআবাদ ওই মহিলাটা বলতেছেন বাবা, আমার স্বামী সকালবেলা আমাদের কয়েকটা ছাগল আছে, বকরি আছে, ওই ছাগলগুলো লইয়া ওই পাহাড়ের চূড়ায় চলে যায়, ওই পাহাড়ি গাছ থেকে কিছু ফলমূল নিয়ে আসে, ওই পাহাড়ের কোপ থেকে আমাদের জন্য কিছু পানি নিয়ে আসে, ওই পানিগুলো এবং গাছের ফলমূলগুলো আর বকরির দুধ পান করে আমরা দুইজন আমাদের জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। আমার নবী ডাক দিয়া কই আবু বকর তাকায়া দেখো রে, ওই কর্নারে একটা বকরি বাঁধা আছে, ওই মহিলাটাকে বলো আমাদেরকে একটা পাত্র দেবার জন্য ওই বকরি থেকে কিছুটা দুধ দহন করব। সুবহানাল্লাহ। ওই মহিলাকে হযরতে আবু বকর বলল মা, ওই যে আপনার ঘরের কিনারায় গাছের গোড়ায় একটা বকরি বাঁধা আছে, আমাদেরকে একটা পাত্র দেন, ওই বকরি থেকে আমরা দুধ দহন করব। মহিলাটা ডাক দিয়া কই বাবা, ওই বকরিটা বাজান অসুস্থ, ওই বকরিটা হাঁটা চলা করতে পারে না, প্রতিবন্ধী, ওই বকরি থেকে কেমন করে দুধ দহন করবে? আবু বকর মনে মনে বলে নবী যেহেতু বলেছে ওই বকরি থেকে দুধ দহন করবে, আমার নবীর কথা তো ব্যতিক্রম হতে পারে। নবী যেহেতু বলছেন অসুস্থ বকরি থেকেই দুধ দহন করবে, ওই মহিলাকে বলে, মহিলা কোনো পাত্র দেয় না। একবার দুইবার তিনবার মহিলাটা একটু রাগ করছে। আমি আপনাকে বারবার বলি আমার বকরি অসুস্থ, এরপরেও আপনি চান ওই বকরি থেকে দুধ দহন করাবার জন্য, এটা কেমন করে সম্ভব? মহিলাটা রাগান্বিত হইয়া গো ঘরের ভেতর থেকে ছোট্ট একটা পাত্র বের করে দিল। আবু বকর
সিদ্দিক ওই পাত্র লইয়া আমার কামলেওয়ালা নবীর কাছে যায়। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর, এত ছোট পাত্র দ্বারা হবে না, আপনি বরং যান ওই মহিলার কাছ থেকে বড় একটা পাত্র নিয়ে আসেন। আবার হযরতে আবু বকর ওই উম্মে মাআবাতের কাছে গেল, ডাকে দিয়া কই গো মা, এই পাত্র দ্বারা হবে না, আমাদেরকে একটা বড় পাত্র দেন। মহিলা আরো আশ্চর্য হলো। আশ্চর্য হবারই কথা, ঠিক না? অসুস্থ বকরি, এর থেকে তো কোনো দুধ আসে না। যদি সুস্থ থাকতো আমার স্বামী তো তাকে নিয়ে পাহাড়েই চলে যেত খাওয়াবার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই উম্মে মাআবাত রাগান্বিত হইয়া গোড়ের ভেতরে সবচেয়ে বড় যে পাত্রটা ছিল ওই বালতিটা আইনা আমার নবী পাকের কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিকের হাতে দিয়া দিস। সুবহানাল্লাহ। কেমন আবু বকর আমার রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন, জীবন যৌবন সব কিছু নবীর জন্য কোরবান করে দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবী দেখে, ওই দিক দিয়ে আবু জাহেল আমার নবী দেখে। আবু জাহেল আমার কামলেওয়ালা নবী পাকের নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার নবীকে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আবু জাহেল জীবনে কত মানুষ দেখলাম, কত দেশে গেলাম, সফর করলাম, ব্যবসা করলাম, কত রং বেরঙ্গের মানুষ দেখলাম, আপনার মতো এত বিশ্রী মানুষ কোনোদিন দেখি নাই। নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, সাদ্দাকতা, হে আবু জাহেল তুমি সত্য বলেছো। আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আবু বকর সিদ্দিক আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকাই। আবু বকর ডাক দিয়ে কই, নবী, ও মায়ার নবীজি, জীবনে কত মানুষ দেখলাম, আমি চাঁদের আলো দেখেছি, আপনার মতো সুন্দর দেখি নাই। সূর্যের কিরণ দেখেছি, আপনার মতো সুন্দর দেখি নাই। তারকার ঝিকিমিকি দেখেছি গো নবী, আপনার মতো সুন্দর দেখি নাই। উত্তপ্ত সাগরের ঢেউ দেখেছি, আপনার মতো সুন্দর দেখি নাই। বৃক্ষ গাছ বৃক্ষ তরুলতা দেখেছি, আপনার মতো এত সুন্দর দেখি নাই। আমার নবী বললেন, সাদ্দাকতা, আবু বকর আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আবু জাহেল আমার নবীকে বেশ্রী বলেছে, নবী বলেছে সত্য বলেছ। আবু বকর আমার নবীকে সবচেয়ে সুন্দর বলেছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, উনজুর ইলা ওয়াজহিক, আমি আবু বকরের চক্ষু চাই সদা সর্বদা যেন আপনি কামলেওয়ালা নবীর চেহারার দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আবু বকর, আপনি বলেছেন নবী পাক সুন্দর, আমার নবী বলেছে সাদ্দাকতা, সত্য। ওই দিক দিয়ে আবু জাহেল আমার নবীকে বেশ্রী বলেছে, নবী বলেছে সত্য। আবু জাহেলেরটা যদি সত্য হয়, আবু বকর তাহলে কেমন কথা বললো? আবু বকরেরটা যদি সত্য হয়, তাহলে আবু জাহেলের কথা কেমন হবে? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী, আমি নবী হলাম আনা মেরাতুল্লাহ। আল্লাহু আকবার। আমি নবী হলাম আনা মেরাত, আমি একটা আয়না। আয়নার দিকে কেউ যখন তাকায়, সে আয়না দেখে না, নিজেকে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আমি নবী আনা মেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আবু জাহেল যখন আমার দিকে তাকাইলো, আবু জাহেলের জিন্দেগানে কোনো নেক আমল নাই। আবু জাহেল হচ্ছে একটা বেঈমান। আবু জাহেলের মনের মধ্যে হিংসা, আবু জাহেলের মনের মধ্যে অহংকার, আবু জাহেলের মনের মধ্যে কালি। আবু জাহেল হচ্ছে কুৎসিত, আবু জাহেল হচ্ছে জাহান্নামের একটা কীট। সে যখন আমি কামলেওয়ালা নূর নবীর দিকে তাকাই, আমি নবী পাকের আয়নার মধ্যে, আবু জাহেল আমাকে দেখে না, আবু জাহেল নিজের জাহান্নামের ঠিকানাটা দেখতে পাই।
আবু বকর সিদ্দিক, আমি নবীর প্রেমে বড় পাগল। আবু বকর সিদ্দিক আল্লাহু আলাম, আবু বকর সিদ্দিক আবেদ, আবু বকর সিদ্দিক সালেহ, আবু বকর সিদ্দিক হলো আমি রাসূল পাকের গোলাম। আবু বকর সিদ্দিক আমার প্রেমিক, আবু বকর সিদ্দিক আমার আশিক। আবু বকর সিদ্দিকের ঠিকানা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। আবু বকর যখন আমি নবীর দিকে তাকাই, আবু বকরের শেষ ঠিকানা জান্নাতের সৌন্দর্য আমার আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে দেখায়া দেই। সুবহানাল্লাহ, সালাতু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ রে। সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। সালাতু সালাম জানাই দরুদ নারহ পরে নবী গো। আসুন সামনে বাড়ি আমার বাবা আবু বকর সিদ্দিক ওই মহিলাটাকে ডাক দিয়ে কই নবী, তিনি তো সবচেয়ে বড় বালতিটা বের করে দিয়েছেন। কামলেওয়ালা নবী হযরতে আবু বকর সিদ্দিককে লইয়া ওই অসুস্থ বকরির কাছে যাই। অসুস্থ বকরির শরীরে আমার কামলেওয়ালা নবীর নুরানি হাত মুবারকটা লাগাইলে অসুস্থ বকরি নবীর সাথে মানুষের মতো কথা কয়। বকরি ডাক দিয়া কই নবী, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ হওয়ার কারণে আমার মালিক আমাকে পাহাড়ে নিয়ে যাই না। নবী গো, আমি অসুস্থ হবার কারণে আমি পাহাড়ের লতা পাতা খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনি মানুষের নবী, আপনি কামলেওয়ালা নবী, আমি বকরিরত নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী মানুষের নবী, আমার কামলেওয়ালা নবী আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি চাঁদের নবী, তিনি সূর্যের নবী, 18,000 মাখলুকাতের নবী, 80,000 আলমের তিনি নবী। কথা কোন ঠিক কিনা? বকরি ডাক দিয়া কই নবী, আপনি কামলেওয়ালা নবী, আমাকে সুস্থ বানাইয়া দেন। দয়ার নবী, মায়ার নবী, ওই বকরির শরীরে নুরানি হাত মুবারকটা লাগাইতে দেরি গো, ওই অসুস্থ বকরি সাথে সাথে সুস্থ হয়ে যায়। আর নবী নুরানি হাত মুবারক গুলো ওই বকরির উলানের মধ্যে লাগাতে দেরি। আবু বকর কই জগতের মানুষ, আমার নূর নবীর নুরানি হাত মুবারক ওই বকরির উলানে লাগাতে দেরি রে। ওই বকরির উলান থেকে সাথে সাথে রহমতের দুধ বের হতে লাগলো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তোমরা কি জানোনি আমার অন্তর পড়ে কইলা, তোমরা কি জানোনি আমার
অন্তর পড়ে কইলায় আমি জানি গো নবীজির বিরহ কত জ্বালা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার কামলিওয়ালা নবী এই বকরি থেকে বালতিটা কানাই কানাই ভরপুর করে দুধ দহন করলেন। লম্বা আলোচনা। আমার নবী বললেন আবু বকর আপনি এই দুধ পান করুন। আবু বকর বললেন মায়ার নবী আপনি আগে পান করুন। আমার নবী বললেন না আপনি আগে পান করুন। আবু বকর সিদ্দিক তৃপ্তি সহকারে দুধ পান করলো। কামলিওয়ালা নবী নুরানি জবান মোবারক দিয়ে দুধ পান করলো। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর তাকায়া দেখো রে কতটুকু দুধ কমেছে, দুধের পরিমাণ কি, দুধের অবস্থান কি। আবু বকর কই নবী ও মায়ার নবী আপনি দুধ পান করলেন, আমি আবু বকর তৃপ্তি সহকারে দুধ পান করলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো খোদার কসম ওই বালতি থেকে গো নবী বিন্দু পরিমাণও দুধ কমে নাই। আমার নবী কই আবু বকর অবশিষ্ট দুধগুলো নিয়ে ওই উম্মে মাহাবাদকে দিয়ে দাও। হযরতে আবু বকর ওই মহিলার দরওয়াজায় নক করলো রে বাবা। মহিলা দরজা খুললেন। আবু বকর বললেন মা এই দুধ আপনার জন্য আমার নবী পাঠিয়েছে। মহিলাটা মনে মনে কই জীবনে কত মানুষ দেখলাম, জীবনে কত মেহমান দেখলাম, কি এমন আজব মেহমান অসুস্থ বকরি সুস্থ বানাইয়া লাইলু। আবার এই বকরি থেকে বড় বড় করে বালতি দ্বারা দুধ দহন করলো। ওই মহিলা ডাক দিয়ে কই বাবা রে কি এমন মেহমান, আপনি যদি অনুমতি দেন আমি তিনাকে একটা নজর দেখতে চাই। সাদে মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদে মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি করে দেখবো তোমায়, কি করে দেখবো তোমায় হে নবীজি এ দো চোখে। সাদে মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদে মেটে না রোজা দেখে। আমার বাবা নাম আবু বকর সিদ্দিক ওই মহিলাকে বললেন মা আপনি পর্দার আড়াল থেকে ওই মেহমানকে একটা নজর দেখতে পারেন। আবু বকর সিদ্দিক ওই মহিলার হাতের বাবা দুধের বালতিটা রাইখা আমার কামলেওয়ালা নবীকে লইয়া ওই বাড়ি থেকে মদিনার পথে রওনা হয়েছে। ওই মহিলা উম্মে মাবাদ ডাক দিয়া কই জগতের মানুষ আমি আমার গোড়ের বেড়ার ফাঁকা দিয়ে ওই নবী পাক পেছনটা একটা নজর দেখলাম। আমার নজর চলে যায় ওই কামলেওয়ালা নবীর নুরানি চুল মুবারকের দিকে। সুবহানাল্লাহ। আমার কামলেওয়ালা নবীর নুরানি চুল, এত সুন্দর চুল, হালকা কুকড়ানো কুকড়ানো কান বাবড়ি চুলগুলো। উম্মে মাআবাদ বলে ও জগতের মানুষ আমার কাছে যেন মনে হচ্ছে প্রশান্ত সাগরের ঢেউ আমার কামলেওয়ালা নবীর চুল মুবারকের মধ্যে দুল খাচ্ছে।
এত সুন্দর তিনার চলন, এত সুন্দর তিনার হাঁটা, আমি পেছন থেকে ডাকতে লাগলাম, ও বরকতি মেহমান, ও রহমতি মেহমান, এমন বরকতি মেহমান, আমার বাড়িতে আপনারা এসেছিলেন, আমি চিনতে পারি নাই, আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে। হযরতে আবু বকর এবং আমার কামলেওয়ালা নবী দুইজন ওই মহিলার বাড়ি থেকে বের হয়ে গেল। মহিলা ডাক দিয়ে কই, জগতের মানুষ, কত রং বেরঙের মানুষ দেখলাম, এত বরকতি মানুষ কোনোদিন দেখি নাই। জিনার হাতের ছোঁয়া লাগার পরে আমার অসুস্থ বকরি সুস্থ হইয়া যায়, যেই নবীর ছোঁয়া লাগার পরে আমার দুধ ছাড়া বকরির উলান থেকে দুধ বের হতে থাকে। ওই মহিলা আমার নবীর জন্য পাগল হয়ে গেল, নবীর প্রেমে বেকারার হয়ে গেল, নবীর জন্য ফিদা হয়ে গেল। মহিলাটা কান্না করে কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যায়। হঠাৎ করে দেখা যায় রে বাবা, ওই মহিলার স্বামী, জিনার নাম হচ্ছে আবু মাআবাদ, পাহাড় থেকে ছাগল বাগলের দলগুলো লইয়া, বকরিগুলো লইয়া বাড়ির পথে রওনা হয়েছে। বাড়ির উঠানের উপরে আইসা ডাক দিয়া কই, বিবি, ও বিবি রে, আমার বাড়িতে কি মেহমান এসেছিল, কে এসেছিল? আমার উঠানের মধ্যে দি জান্নাতি খুশবু পাওয়া যায়, আমার বাড়ির মধ্যে দি জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়, কে এসেছিল আমার বাড়িতে? ও বিবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলু। উম্মে মাআবাদ ডাক দিয়া কই, প্রিয় স্বামী, প্রাণের স্বামী আমার, কে এসেছিল গো? আমি তো তাদেরকে চিনি না, তবে যারা এসেছিল তারা বড় বরকতময় মেহমান, তারা বড় রহমতি মানুষ, বরকতওয়ালা মানুষ। বিবি, কে এসেছিল, কি তার পরিচয়? বলে আমি বিস্তারিত বলতে পারবো না, তবে আমাকে তারা বলেছে, তারা বলে পবিত্র মদিনার মেহমান, মক্কা ছেড়ে তারা মদিনার পথে রওনা হয়েছে মুসাফির। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর কি নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল ফাতেমা। ওই মহিলা ডাক দিয়া কই, প্রাণের স্বামী, আমাকে তিনারা বলেছেন তিনারা হচ্ছেন মদিনার মুসাফির, মক্কা ছেড়ে তিনারা মদিনার পথে রওনা হয়েছে। আবু মাআবাদ ডাক দিয়ে কই, বিবি, বড় ভুল করেছো,
বড় অপরাধ করে চোরে বিবি। বিবি ডাক দেয়া কই স্বামী কি অপরাধ করেছি বুঝতে পারলাম না। প্রাণের স্বামী ডাক দেয়া কই বিবি রে, যার ভালোবাসাই বাড়ি ছাড়লাম, যার জন্য গ্রাম ছাড়লাম, যার জন্য এলাকা ছাড়লাম, ওই মদিনার নবী আমার বাড়ি থেকে চলে গিয়েছে। আমি যেই নবীর প্রেমে পাগল, আমি তো ওই নবীর জন্যই এলাকা ছাড়লাম, আমি তো ওই নবীর জন্যই বাড়ি ছাড়লাম, আমি তো ওই নবীর জন্যই আপন জন আত্মীয় স্বজন ছাড়লাম রে বিবি। বিবি ডাক দিয়া কই স্বামী গো আমি তো বুঝতে পারলাম না। স্বামী ডাক দিয়া কই বিবি আমি যেই নবীর উম্মত, আমার নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমি তৌরাত কিতাব পড়েছি, তৌরাত কিতাবের ভেতর আমি ওই নবীর নাম মোবারকটা বারবার পড়েছি। সুবহানাল্লাহ। ওই নবীর নাম মোবারক তৌরাত কিতাবের ভেতর 40 থেকে 42 বার, মুসা নবীর নাম মাত্র কয়েক জায়গায়। আমি যখন ওই নবীর নাম, যিনি হচ্ছেন আসমানে আহম্মদ, তিনি জমিনে মুহাম্মদ, তৌরাত কিতাবের ভেতর তিনার নাম হলো আহম্মদ। সুবহানাল্লাহ। ওরে আলিফের উপর জবর দিয়া হামিম দালে যুগ করিয়া মুহাম্মদের মিমের তালা খুলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে বলোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে বলোরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে বলো। ও আবু মাহবাদ ডাক দিয়ে কই বিবি আমি তৌরাত কিতাবের ভেতর ওই নবীর নাম বারবার আমি আহম্মদ পড়েছি। পড়তে 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 আমি ওই নবীর প্রেমে পাগল হইয়া গিয়েছি। কেন জানি রে, ওই নবীর জন্য আমার বড় মায়া লাগে, আমার বড় ভালোবাসা জাগে। বিবি রে, তৌরাত কিতাবের ভেতর আমি পড়েছি ওই নবী শুভ আগমন হবে মক্কার জমিনে, হিজরত করে চিনি এই পথ দিয়ে মদিনা শরীফ যাবে। বিবি রে, আমি যখন তৌরাত কিতাবের ভেতর জানতে পারলাম ওই মদিনার নবী ওই পথ দিয়া নবী আমার হিজরত করে মদিনায় যাবে, আমি নিয়ত করেছি আমি আবু মাহবাদ ওই নবীকে আমার বাড়ির মেহমান বানাবো। আমি নিয়ত করেছি ওই নবীকে আমার বাড়ির মেহমান বানাবো। আপনাদের কাছে জানতে চাই আমার নবীর অন্তরে খবর আছে কিনা নাই? খবর যদি না থাকতো রে বাবা, কেমন করে আমার নবী আবু মাহবাদ এবং উম্মে মাহবাদের বাড়ির মেহমান হলো? কথা কোন ঠিক কিনা? ওরে পাঞ্জাতনের সুপ্রিম পাওয়ার দান করেছেন খুদ পরওয়ার, পাঞ্জাতনের সুপ্রিম পাওয়ার দান করেছেন খুদ পরওয়ার। জান্নাত তাদের অধীনস্থে, জান্নাত তাদের অধীনস্থে, তালাশ করে দেখো না পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছে যেই জোনা। আমার মিরান শাহ মাওলানা, আমার সাইদ বাবা মাওলানা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল বেতাকবে না তার বাবনা। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জোনা। আমার মুর্শিদ বাবা মাওলানা, আমার মুস্তাক বাবা মাওলানা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল তাকবে না তার বাবনা। পাঞ্জাতনের পাক দরবারে আশিকরা ফরিয়াদ করে, পাঞ্জাতনের পাক দরবারে ভক্তরা
ফরিয়াদ করে হোসেনের কদম তলে, হোসেনের কদম তলে বানাও আমার আস্তানা, পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা বাবা মিরান শাহ মাওলানা, বাবা মিরান শাহ মাওলানা। আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না তার ভাবনা। আবু মাহবাব ডাক দিয়ে কই বিবি, আমি তৌরাত কিতাবের ভেতর পড়েছি ওই নবী আমার এই পথ দিয়া মদিনায় যাবে রে বিবি। বিবি রে, এই জন্য ওই নবীকে মেহমানদারি করার লাইগা বাড়ি পালাইলাম, ঘর পালাইলাম, ওই নবীর মেহমানদারি করার জন্য আমি এলাকা ছাড়লাম, ওই নবীকে একটা নজর দেখার জন্য মরুভূমির মধ্যখানে আইসা বাড়ি বানাইলাম। বিবিরে, কেমন করে মেহমানদারি না কইরা বিদায় করলি? উম্মে মাহবাদের বিবি, আবু মাহবাদের বিবি উম্মে মাহবাদ ডাক দিয়া কই স্বামী, স্বামী গো, মেহমানদারি করেছি তবে আমি নয়, ওই নবী নিজের হাত দ্বারা তোমার অসুস্থ বকরির সুস্থ বানাইয়া দুধ দহন কইরা নিজের হাত দ্বারা তিনি পান করেছেন। নবী আমার জানে কি জানে না? খবর আছে কিনা নাই? আজকের মাহফিলের খবর আসেনি।